বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী। 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অনিবার্য হিসেবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায়? আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের গঠনের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার শব্দটা খুব বেশি আলোচিত হচ্ছে। এখন সংস্কারটা কি জিনিস, কোন কোন জায়গাতে এই সংস্কারটা করতে হবে, সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা এসেছে, সেখানে 50-এর বেশি প্রস্তাবনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং ইতিমধ্যে 15 থেকে 16টা কমিশন গঠন করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তার ভিতরে গত নভেম্বর মাসের 18-19 নভেম্বরের দিকে আপনার এই মহিলা বিষয় একটা নারী কমিশন গঠন করা হয়, যেখানে তাদেরকে এখতিয়ার দেওয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তারা যে তাদের ক্ষমতায়নের ঘাটতি আছে, তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় 90 দিনের মধ্যে। তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতায় এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা ইতিমধ্যে কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে, কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত, আলোচিত হওয়া দরকার, বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয়। বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী এবং আমরা গত 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশনের লিডার ছিলেন এবং বড় দুইটা রাজনৈতিক দলের প্রায় 81-82-83 সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটোর প্রধান দায়িত্ব পালন করেছেন। সেই রকম একটা বাস্তবতা যখন আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অনিবার্য হিসেবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায়, কোথায় আমরা আটকে গেছি, যে নারী হয়েও কেন, নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে দুইটা অংশ ভাগ করে কথা বলবো আমরা। এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্র পক্ষের নেত্রী আছেন এখানে ফারজানা আক্তার মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সে যুগ্ম আহ্বায়ক। নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি, কোনগুলো রাষ্ট্রের করা দরকার, সেটা নিয়ে মিতু 1-2 মিনিট কথা বলবে। এরপরে হচ্ছে আমাদের যে মূল প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমাদের এবি পার্টির যিনি এখন নারী বিষয়ক সম্পাদিকা আছেন ফারহানা আক্তার বন্যা আপা কথা বলবেন এবং সর্বশেষ আমাদের এবি পার্টি উইমেনের যে গত টার্মে যিনি দায়িত্ব পালন করেছেন, বর্তমানে আন্তর্জাতিক বিষয় দেখাশোনা করছেন, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিনি ফাইনালি এটা কনক্লুড করবেন। সব মিলে আমরা ধারণা করছি 15-20 মিনিটের মধ্যে আমরা ব্রিফিং শেষ করে দিতে পারবো। আমি শুরুতে অনুরোধ করছি মিতুকে নারী শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলবার জন্য। নারী নেতৃত্ব উপরে ওঠে আনা কতটা কষ্টকর এবং কতটা ডিফিকাল্ট বাংলাদেশে, সেটা আপনারা নিচের থেকে কাজ করে আসা যে কোনো নারী নেতৃত্ব প্রয়োজন আছে আপনি বললে তখন বুঝে যাবেন। এই জন্য আমরা যখন বারবার বলা হয় যে 2জন নারী নেতৃত্ব, আমরা তাদেরকে নারী নেতৃত্ব সেভাবে বলি না, বিকজ তারা হলো তাদের পুরুষ, তারা পুরুষ যে আছেন, যে তাদের পরিবারের, তাদের ফ্যামিলির প্রতিনিধি হিসেবে আছেন, বাট তারা কিন্তু নারী নেতৃত্ব হিসেবে এখানে আসেনি। প্রথমত নারীর নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশন আমরা দিয়েছি যে কিভাবে কিভাবে হতে পারে। লোকাল ওয়াচডগ, তারপর সিসিটিভি, সেফ স্পট, মেয়েদের জন্য হয়তো আলাদা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য, তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়টা,
স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি। তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবাযত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা। 4 নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা। 5 নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা। এবং 6 নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য, বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা।